হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি, বেশ ভালো আছি, বিন্দাস আছি। আর এখন মানে যেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সেটা হচ্ছে হুগলি স্টেশন থেকে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? প্রায় 3:45 মতন বাজে। মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 3:30-র মধ্যে। আর এখন যখন স্টেশনে পৌঁছেছি ও অলরেডি 4:05 হয়ে গেছে। মানে বেশ কিছুক্ষণ আগে পৌঁছে বসেছিলাম, কিছুক্ষণ জন্য ট্রেনের জন্য ওয়েট করেছিলাম। তো তারপরে ওই মানে 10-15 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের এই যে দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকে গেছে। তো এরপরে আমরা ট্রেনে সোজা উঠে পড়বো। তো অনেক মানে প্রথমে যখন মানে 3-3:30 সময় যখন শুনেছিলাম যে বেরোতে হবে, তখন থেকে না মনের মধ্যে একটা ভয় চালু হয়েছিল। কারণ এতগুলো লোকজন একসাথে যাচ্ছি, তো এবার সচরাচর মানে এতদিন ঘুরতে গেছি অনেক জায়গায়, বাট এইরকম টাইমে কিন্তু কখনোই বেরোই না। আর রাস্তাঘাট শুনশান থাকবে, তো তার জন্য না একটা মনে ভয় কাজ করছিল। বাট স্টেশনে যখন এসে পৌঁছেছি দেখছি প্রচুর লোকজন রয়েছে। তবে যেহেতু কোনোদিনও এরকম টাইমে আগে বেরোয়নি, তো তাই একটা ভয় মনে কাজ করছিল। তো তারপরে স্টেশনের লোকজন দেখে কিন্তু আমার একদম ভয়টা কেটে গেছে। তারপরে সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে তো আস্তে আস্তে পুরো মানে ভোর ভোর সূর্যের আলো দেখা দিয়ে দিয়েছে। আর মানে হাওড়া স্টেশনে মানে সবসময় এরকম ক্রাউডেড মানে থাকে। তো প্রথমে ভেবেছিলাম যে ফোন বার করে ভিডিও করব, এরকম টাইমে যদি আবার মানে নির্জন জায়গা থাকে তো খুব একটা ভয় কাজ করছিল। বাট ভিডিও শেয়ার করব এটাও মনের মধ্যে একটা খুব ইচ্ছে ছিল। বাট এখানে যখন এসে পৌঁছেছি তখন দেখলাম প্রচুর লোকজন। তো যাই হোক, মানে কি বলো তো, একটা জায়গায় যাচ্ছি তো সেরকম প্রপারভাবে হয়তো ভিডিওগুলো করে উঠতে পারিনি। তবে যতটুকু যা মানে করেছি সেটাই তোমাদের সঙ্গে একদম শেয়ার করে দিচ্ছি। খুব বেশি যে একটা ভিডিও এডিটও করতে পেরেছি বা সময় পাচ্ছি সেটাও নয়। আর এখন যখন ভিডিওতে ভয়েস ওভার দিতে বসেছি না, মানে এই জাস্ট কটা বাজে, তখন হয়তো 11টা এরকম সময় আমরা এসে পৌঁছেছি। তো সকলে মিলে গেছে হচ্ছে সমুদ্রে স্নান করতে। বাট আমি আর যাইনি, কারণ এক জায়গা থেকে জার্নি করে এসে না আমার শরীরটা এত ক্লান্ত লাগছে বলে আমি আর এই টাইমটাই গেলাম না। তা ওরা সকলেই গেছে। আর এখনই ভাবলাম যে এটাই একটা বেস্ট সুযোগ হবে যে ভয়েস ওভারটা করে নেওয়ার। কারণ কি বলো তো, সকলে একসঙ্গে থাকলে তখন কিন্তু এইরকম ফাঁকা ঘর পাবো না, আর ভয়েস ওভারও দিতে পারবো না। তাই বলে না যে সুযোগের সদ্ব্যবহার করতে হয়, তো আমিও ঠিক এই টাইমটাই বেছে নিলাম ভয়েস ওভারটা দিয়ে যদি পারি আজকে। তো তারপরে দেখো এই যে স্টেশনে থেকে বেশ কিছু খাবার দাবার নিয়ে নিয়েছে। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে ट्रेन आ गया, ट्रेन दे दिया। হাওড়া और স্টেশন ताड़ाताड़ी দিয়ে অনেকটাই দিয়েছে হেঁটে না? ভেতর দিকে ঢুকে হ্যাঁ, তারপরে নাই, 20 নম্বর স্টেশনে আর আমাদের ওয়েট 45 করতেও পর হয়নি খুব বেশিক্ষণ, কারণ আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম। তো পৌঁছে গিয়ে ভেবেছিলাম যে এখানে হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো তারপর দেখলাম যে সময়ের অনেক আগেই এখানে ট্রেন দিয়ে দিয়েছে। মানে হয় না যে অনেক সময় মুখে মুখে ট্রেনটা দিলে ওঠার একটা তাড়াহুড়ো ব্যাপার লাগে, তো সেটা ছিল না। অনেকটা আগেই এই যে এইটাই আমাদের ট্রেন, অনেক আগে ট্রেন দিয়ে দিয়েছিল। তো আমরা না ধীরে সুস্থে বেশ ভালো মতন উঠে ওখানে বসেও ছিলাম। বাট ট্রেনে ওঠার পরে যে সিচুয়েশনটা হয়েছে বা যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো দেখো সমস্ত খাবার দাবার এখানে মন্দির থেকে বেশ কিছু প্যাকেজ নেওয়া হয়েছে। আর এটা এসছে আমার দিদি আর আমার দিদির ছেলে, ওদের বগিটা পড়েছিল আমাদের একটা বগির পরে, আর আমাদেরটা ছিল সামনে, ওদেরটা ছিল পেছনে। যেহেতু ওদের টিকিটটা একটু পরে কাটা হয়েছিল বলে ওদের সিট নাম্বারটা একটু পেছন দিকে পড়েছে। তো প্রথমে কনফার্ম ছিল না যে ওরা যাবে, বাট অনেকটা পরে কনফার্ম হওয়ার পরে টিকিটটা কাটা হয়েছিল বলে টিকিটের মানে সিট নাম্বারগুলো একটু পেছন দিকে পড়েছে। তো তারপরে দেখো এই যে আমরাও একদম ট্রেনে উঠে পড়েছি। তো উঠে আমাদের সিটগুলো ছিল হচ্ছে স্লিপার সিটের মতন, আর দিদিদেরগুলো ছিল হচ্ছে চেয়ার কাটের মতন। তো এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর ফাঁকা ট্রেনটা। তো ভাগ্যিস এই সুযোগে একটুখানি ভিডিও করেছিলাম এখানে। তারপরে যে এমন সিচুয়েশান হবে বুঝতেও পারিনি। তো মেয়ে গেছে হচ্ছে আমার দিদি আর দিদি ছেলে যেখানে বসেছে সেখানে একবার দেখতে গেছে ওর বাবার সাথে। তো সেই সুযোগে আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আমি একটা চিপস খাচ্ছিলাম। তো তারপরে যে দেখা সাক্ষাৎ করে এসে ম্যাডাম এখানে এসেছে, আর এসে কি করছে দেখো। এবার দেখি, এবার দেখি, দেখি হেঁটে আয়। তা আমার পায়ের থেকে তোর পায়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ, বেশি ভালো লাগছে তোর পায়ে।
আর তারপরে পিৎজা তো বললামই মঞ্জেনিস থেকে বেশ কিছু খাবার দাবার তোলা হয়েছিল, তো পিৎজাটা ওকে এখন দিলাম, কারণ ওর সকাল সকালই খুব খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা ভোরবেলায় বেরিয়েছি তো বেরিয়ে আসার সময় ও কিছু খেয়ে আসেনি, তো তার জন্য ওর খিদে পেয়ে গেছিলো। তো ও এখন পিৎজাটা খাচ্ছে। তো তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে না ট্রেনটা ঠিক মানে যে টাইমে ছাড়ার কথা ছিল তার 10 মিনিট বাদে ছেড়েছে। আর ট্রেন ছাড়া মানে ট্রেনটা যে টাইমে ঢোকানোর কথা ছিল তো সেই টাইমে না আমরা সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি, কারণ ট্রেনটা প্রচুর স্লো চলছিল। আর তার মধ্যেও ঠিকঠাক টাইমের মধ্যে ট্রেনটা ঠিক টাইমে ঢুকিয়ে দিলেও অনেকক্ষণ টাইম অনেকটা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু ট্রেনটা লেট করে ছেড়েছিল বলে আমাদের পৌঁছতে একটু সময় লেগে গেছিলো। তো তারপরে এই যে যাওয়ার পথে হয় না রিলস আর কিছু ইনস্টাগ্রামের জন্য কিছু ফেসবুকের জন্য রিলস করব বলে সেগুলোরই শর্ট ভিডিও করছিলাম, তো তার জন্য ভিডিওটা এরকমভাবে করা হয়েছে। তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে ইউটিউবের ভিডিওর মধ্যেই শেয়ার করে দিলাম। আর কি বলো তো মানে কোনো একটা জায়গায় যাওয়ার যে আনন্দটা সেটা না মানে দূরে হোক বা কাছে হোক সেটা না বলার মতন ভাষা রাখে না। আর আমার কাছে কি বলো তো দূরে বেড়াতে গেলেই যে খুব আনন্দ মজা করব, কাছে গেলে যে করব না সেটা কিন্তু একদমই নয়। আর এখানে দেখো মানে আজকে এত গরম, মানে এই ট্রেনের মধ্যে বসে আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল। প্রথমে তো ফাঁকাই ছিল সমস্ত সিট, আর আমাদের তো রিজার্ভেশন করাই ছিল, বাট আমরা যে রিজার্ভেশন কামরায় উঠেছি সেটা না দেখে একদম মনে হচ্ছিল না। তার কারণ কি বলো তো, এখানে প্রচুর জেনারেলের মানে যারা জেনারেলের টিকিট কেটেছিল তারাও উঠেছিল, এমনকি এমন অনেক লোক আছে যারা টিকিট না কেটে উঠে পড়েছিল, আবার অনেকে এমন আছে যারা জেনারেলের টিকিট কেটেও রিজার্ভেশন কামরায় উঠে গেছে। মানে আমাদের কামরাটা রিজার্ভেশনের কামরা তো একদমই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল জেনারেল কামরা। জেনারেল কামরায় যেরকম ভিড় হয় তার থেকেও 4 ডবল ভিড় আমাদের এই কামরায় হয়েছিল। মানে আমরা বসেছি শুধু ওই বসাটুকুই সার, মানে পা হাত পা টান করতে পারিনি, একটুকু নড়াচড়া করতে পারিনি, এত ভিড় ছিল ট্রেনের মধ্যে। মানে কি বলবো, বীভৎস কষ্ট হয়েছে, যেমন গরম আর তেমন ভিড়ের ঠেলায় কষ্টও হয়েছে, যেমন নামতে কষ্ট তেমন উঠতে কষ্ট তেমন বসাতেও কষ্ট, মানে বীভৎস কষ্ট। আর তার মধ্যে প্রচুর লোক গেছে দীঘাতে, আমি বলেই দিলাম আমরা কোথায় ঘুরতে গেছি, দীঘাতেই গেছি। প্রচুর লোক গেছে দীঘাতে ঘুরতে, যেহেতু সামার ভ্যাকেশন চলছে সবাই তার ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে এই টাইমটাতেই গেছে, তো তার জন্য এত ভিড় হয়েছে। তো যাই হোক, জার্নিটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পরে আরও ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে